ওয়েলকাম ব্যাক। সকলকে আবার স্বাগত জানাই বং টেলিস্কোপের আরেকটি গা ছমছমে সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনবেন তা নিছক কোনো কল্পকাহিনী নয়। এটা এমন এক অভিজ্ঞতা যেখানে বাস্তব আর অলৌকিকের সীমানা মিলেমিশে এক হয়ে গেছে, যেখানে রাতের নীরবতা কেবল নীরবতা নয়, বরং এক অদৃশ্য কণ্ঠস্বরের অপেক্ষা। একবার ভাবুন তো, আপনি কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছেন, চারপাশে কুয়াশা, দূরে চা বাগানের ফাঁক দিয়ে ভেসে আসছে একটা পুরনো ঘন্টার শব্দ। হঠাৎ আপনার কাছে থাকা রেডিওটি নিজে থেকেই চালু হয়ে গেল, ফ্রিকোয়েন্সি বদলাচ্ছে, আর তারপর কেউ আপনাকে ফিসফিস করে ডাকছে আপনার নাম ধরে। আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে শুরু হবে আজকের এই গল্প, শূন্য তরঙ্গ, 14 মিনিটের ফাঁদ। এক ভয়ঙ্কর যাত্রা যেখানে প্রতিটি মিনিট আপনাকে টেনে নিয়ে যাবে এক অন্ধকারের গভীরে। তাহলে আলোটা নিভিয়ে দিন, ভলিউম বাড়িয়ে দিন, কারণ আজকের এই গল্পের প্রতিটা শব্দ হয়তো আপনার কানে বাজবে, কিন্তু শেষ পর্যন্ত সেই শব্দই হয়তো আপনার ঘরেই থেকে যাবে। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম পাথরডাঙ্গা। এখানে এখনো টাওয়ারের সিগন্যাল খুবই দুর্বল। চারপাশে চা বাগান, জঙ্গলে ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে পাথরের ঢিবি আর ভাঙাচোরা কিছু কুড়ে ঘর। গ্রামের প্রান্তে একটা পুরনো স্কুল বিল্ডিং বহু বছর ধরে খালি পড়ে আছে। শোনা যায় সেই বিল্ডিং এর রেডিও রুম থেকেই অনেক বছর আগে রাতে কিছু অদ্ভুত সম্প্রচার শোনা যেত, কিন্তু সেটা সরকার বন্ধ করে দেয়। এটা অবশ্য মিডিয়ার মাধ্যমেই জানা গেছে। রাহুল সেন, বয়স 28, শহরের ছেলে, সল্টলেকের এক ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে। চেহারা বলতে ওই লম্বা পাতলা গড়ন, একটু ঝুঁকে হাঁটে, চশমা পরে। রাহুল একজন ফ্রিল্যান্স সাউন্ড টেকনিশিয়ান। রাতে নীরবতা পছন্দ করে, যাতে সে পুরনো রেডিও রেকর্ডিংস আর ভয়েস সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। রাহুলের একটা অদ্ভুত শখ আছে, সারা ভারত থেকে পুরনো শর্টওয়েভ রেডিও সংগ্রহ করা আর মাঝরাতে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে খোঁজাখুঁজি করা। রাত তখন 12:45। কলকাতায় বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানলার বাইরে ভিজে গন্ধ মিশে আছে বাতাসে। রাহুল তার টেবিল ল্যাম্পের নিচে বসে পুরনো একটা ফিলিপসের শর্টওয়েভ রিসিভার চালাচ্ছে। হঠাৎই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে লাগলো, 6.942 মেগাহার্ট। হঠাৎই একটা অদ্ভুত ক্র্যাকলিং শব্দ শোনা গেল। তারপর হঠাৎই একটা নারী কণ্ঠ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? রাহুল থমকে গেল, তার হেডফোন কানের ভেতরে কাঁপুনি ধরিয়ে দিল। সে তাড়াতাড়ি রেকর্ডিং এর বোতাম চাপলো। হু ইজ দিস? আইডেন্টিফাই ইয়োরসেলফ, রাহুল মাইকে বলল। ভেবেছিল হয়তো কোনো হ্যাম রেডিও অপারেটর, কিন্তু উত্তর এলো একদমই ধীরে ধীরে, কেমন যেন ফিস ফিসে। আমরা কথা বলবো 14 মিনিট। আমরা কথা বলতে চাই 14 মিনিট। রাহুলের মনে পড়লো গত মাসে সে অনলাইনে এক পুরনো রেডিও বিক্রেতার কাছ থেকে এই রেডিওটা কিনেছিল। বিক্রেতা বলেছিল, ভাই, এটা পাথরডাঙ্গার এক স্কুলের রেডিও রুম থেকে পাওয়া, অনেকেই নেয়নি, কারণ রাতের বেলা চালালে কিছু শোনা যায়। তখন রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে ব্যাপারটা সহজ নয়। রেডিও থেকে আবার কণ্ঠ ভেসে এলো। এবার কণ্ঠের সাথে হালকা ভেসে আসছে বাচ্চাদের হাসি, পুরনো স্কুলের ঘন্টা বাজা আর বৃষ্টির শব্দ। তুমি কি জানো এখানে বৃষ্টি থামে না? রাহুল কাঁপা কাঁপা গলায় বলল, হোয়ার আর ইউ? উত্তর এলো, তুমি যদি সত্যি জানতে চাও, রেল স্টেশন পার হয়ে পুরনো স্কুলে চলে আসো, পাথরডাঙ্গায়। এই কথাটি বলার পরে হঠাৎই রেডিওটি বন্ধ হয়ে গেল, কিন্তু রাহুল নিজে তো সুইচ অফ করেনি। রাহুল পরের দিন দুপুরে ঠিক করলো সে পাথরডাঙ্গায় যাবে। বন্ধুরা বলল, ও জায়গায় গিয়ে কোনো লাভ নেই ভাই, নেটওয়ার্কও নেই, আর রাতে তো একদমই না। আর সেখানে লোকেরা বলে পুরনো যে স্কুলটা আছে ওটা পুরোটাই অভিশপ্ত। কিন্তু রাহুল একরকম অদৃশ্য টানে বাধ্য হয়ে ট্রেনে চড়ে রওনা দিল পাথরডাঙ্গায়। ট্রেনের জানলার বাইরে দ্রুত পাল্টে যেতে লাগলো সব দৃশ্য। শহরের কোলাহল মিলিয়ে গেল, এসে পড়ল চা বাগানের সবুজ ঢাকা নির্জন ভূমি। পাথরডাঙ্গার প্রথম রাত। রাহুল পৌঁছে দেখল গ্রামের মাঝখানে মাত্র কয়েকটা দোকান, তারও বেশিরভাগ সন্ধ্যার আগেই বন্ধ হয়ে গেছে। রাতে আশেপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। লোকেরা জানলার ফাঁক দিয়ে উকি মেরে দেখে, কিন্তু কাউকে রাস্তায় দেখা যায় না। রাহুল থাকার জন্য একটা পুরনো গেস্ট হাউস পেল। কাঠের দরজা, ফ্যান ধীরে ধীরে ঘোরে, আর মশারির ভেতরে শীতল আর স্যাঁতস্যাঁতে গন্ধ। রাত 12:44। ঠিক আগের দিনের মতোই রাহুল রেডিও চালালো। ফ্রিকোয়েন্সি ঘুরতেই হঠাৎই আবার সেই কণ্ঠ শোনা গেল, তুমি এসে গেছো, তুমি এসে গেছো, স্কুলের পথে আসো, একা আসো, আমরা এখানেই আছি। রাহুলের বুকের ভেতরটা থকথক করে কাঁপতে লাগলো। বাইরে কেমন যেন একটা অদ্ভুত হাওয়া বইছে, যেন কেউ তার নাম ধরে ডাকছে। কিন্তু সে তো জানে রেডিও সিগন্যাল মানুষ ডাকে না, অন্য কিছু ডাকে। রাত 1:10। রাহুল গেস্ট হাউসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে চা বাগানের ফাঁক দিয়ে আসছে একটা অদ্ভুত সাদা কুয়াশা, যেন কুয়াশা নয় বরং ধীরে ধীরে এগিয়ে আসা কিছু ছায়া। রেডিও এখন নিস্তব্ধ,
কিন্তু তার কানে এখনো বাজছে সেই কণ্ঠ, স্কুলের পথে আসো, স্কুলের পথে আসো, একা আসো। তার হাত অনিচ্ছায় রেডিওর ওপরে থেমে আসে, কিন্তু মন টানছে বাইরে যাওয়ার দিকে। গেস্ট হাউসের মালিক ঘুমাচ্ছে, দরজার সামনে পুরনো লণ্ঠন ঝুলছে, হলুদ আলোয় চারপাশ যেন কেমন ধোয়াটে। রাহুল আর অপেক্ষা না করে হেডফোনটা গলায় ঝুলিয়ে ব্যাকপ্যাকে টর্চ আর পুরনো পোর্টেবল রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তাটা পুরো ফাঁকা, কেবল দূরে দূরে কুকুরের হালকা ডাক, আর বাতাসের সাথে মিশে আছে এক অচেনা গন্ধ, পচা কাগজ আর পুরনো কাঠের গন্ধ। প্রায় 10 মিনিট হাঁটার পরে সে দেখলো ভাঙা ইটের গেট। গেটের ওপরে লোহার বোর্ড এখনো টানানো, লোহার বোর্ডে মরচে পড়ে গেছে পাথরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় 1962। অক্ষরের চারপাশে শেওলা, আর মাঝে মাঝে ঝরে পড়ছে দেওয়ালের চুন। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নীরবতা। স্কুলের ভেতরে ঢুকতেই রাহুল লক্ষ্য করলো কুয়াশা এখানে ঘন হয়ে গেছে। তার টর্চের আলোয় কেবল কয়েক ফুট সামনে যাচ্ছে, বাকিটা যেন অন্ধকারে গিলে ফেলেছে। করিডোরের দেওয়ালে পুরনো নোটিশ বোর্ড, কিছু ছেঁড়া ক্যালেন্ডার, তারিখ থেমে আছে 1997 সালের জুন মাসে। হঠাৎ করেই কোথা থেকে ভেসে এলো শিশুদের হাসির শব্দ। রাহুলের পোর্টেবল রেডিও নিজে নিজে চালু হয়ে গেল। ফ্রিকোয়েন্সি ডায়ালে কোনো আলো জ্বলছে না, অথচ কানে ভেসে আসছে সেই নারীর কণ্ঠ। তুমি কি আমাদের খুঁজে পেয়েছো? তুমি কি আমাদের খুঁজে পেয়েছো রাহুল? রাহুল থমকে দাঁড়ালো। নারী কণ্ঠটা এবার একটু কাছে শোনা যাচ্ছে, সাথে মিলেমিশে আছে চকবোর্ডে নখ ঘষার খসখসে শব্দ, যা ধীরে ধীরে আরো জোরে হতে লাগলো। রাহুল টর্চের আলো ঘুরিয়ে দেখলো দূরের এক ক্লাসরুমে দরজা আধ খোলা। দরজার ফাঁক দিয়ে একটা লালচে আলো বেরোচ্ছে, যেন ভেতরে কেউ মোমবাতি জ্বালিয়েছে। সে কাছে যেতেই দরজাটা নিজে নিজে খুলে গেল। ভেতরে কোনো মানুষ নেই, শুধু মাঝখানে পড়ে আছে একটা পুরনো স্কুল রেজিস্টার, যার পাতাগুলি অদৃশ্য এক শক্তিতে আপনি আপনি উল্টে যাচ্ছে। আর রাহুল দেখলো সেখানে লেখা আছে প্রেজেন্ট ম্যাডাম রাহুল সেন। তারপরে রেডিওটিতে নারী কণ্ঠ গর্জে উঠল, রাহুল, রাহুল, তুমি এখন আমাদের অংশ রাহুল। হঠাৎ দরজাটা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল। লাল আলোটি নিভে অন্ধকার নেমে এলো ঘরে, আর রাহুল অনুভব করলো তার পায়ের কাছে কিছু একটা ঠান্ডা আঙুল মতো জড়িয়ে ধরছে। টর্চটি পড়ে গেল, কেবল রেডিওতে একটি কণ্ঠ বাজছে, 14 মিনিট, 14 মিনিট, শুরু হয়েছে 14 মিনিটের গল্প। রাত তখন 1:24, কিন্তু অদ্ভুত ব্যাপার, মিনিটের হাত নড়ছে না। রেডিওতে ফিসফিসানি বাড়ছে, কিন্তু সব শব্দ উল্টো, কোন ভাষা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। রাহুলের বুক কেঁপে উঠছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে সাহস করে ব্যাগের থেকে রেকর্ডার চালু করলো। হঠাৎ ঘরের দেওয়ালগুলি ফিকে হয়ে আসতে লাগলো, যেন কুয়াশায় ঢাকা পড়েছে। মাঝে মাঝে রাহুল দেখতে পাচ্ছে একই ক্লাসরুম, কিন্তু বহু বছর আগে বেঞ্চে বসা বাচ্চারা, স্লান আলোয় তারা পড়াশোনা করছে, তাদের মুখ অস্পষ্ট। একজন মেয়ে শিশুর ঠোঁট নড়ছে, যেন বলছে, তুমি এত দেরি করেছো কেন রাহুল দাদা? জানো না, জানো না আমরা এখানে আছি? রাহুল টর্চের আলো ঘুরিয়ে দেখলো দেয়ালের এক জায়গায় পুরনো ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে লেখা আছে 6.942 মেগাহার্ট, আমরা এখানেই আছি। আর ঠিক সেই বোর্ডের নিচে রাখা আছে একটি ভাঙা ফিলিপস শর্টওয়েভ রেডিও, ঠিক রাহুলের নিজেরটার মতোই, কিন্তু ধুলোয় ঢাকা, বহু পুরনো। যেই রাহুল রেডিওটি ছুলো, তখনই হঠাৎ এক কণ্ঠ ভেসে এলো, তুমি আমাদের ছাড়তে পারবে না রাহুল, তুমি তো এখন রেজিস্টারে বন্দি আছো। ঘড়ির কাঁটা এখনো 1:24 আটকে। তার পায়ের কাছে থাকা ঠান্ডা আঙুল এবার গোড়ালি বেয়ে ওপরের দিকে উঠছে। এক ঝটকায় রাহুল নিচের দিকে তাকিয়ে দেখলো অর্ধেক গলে যাওয়া শিশুদের মুখ, যাদের চোখে কোনো পুতুলের মতো কালো শূন্যতা। তারা একসাথে ফিসফিস করে বলছে, বাইরে বের হতে চাইলে পরের ঘন্টায় আবার এসো, একা আসবে, ঠিক আছে রাহুল দাদা? হঠাৎই স্কুলের দরজা ধীরে ধীরে খুলে গেল, আর কুয়াশা সরে গিয়ে দেখা গেল সেই করিডর। রাহুল ছুটে বাইরে বেরোলো, কিন্তু গেট পেরোতেই দেখলো আকাশে ভোরের আলো নেই, বরং চারপাশে একই রকম রাত। দূরে গেস্ট হাউসের দিকে যেতে যেতে সে বুঝলো কানে এখনো বাজছে সেই রেডিওর ফিসফিসানি, তুমি তো ফিরে আসবেই রাহুল, তুমি তো ফিরে আসবেই। গেস্ট হাউসের দরজায় এসে রাহুল হাঁপাতে হাঁপাতে নক করলো। দরজা খুলে দাঁড়িয়ে আছে মালিক। তুমি তো গিয়েছিলে স্কুলে, ওরা এবার তোমাকে পেয়েছে। রাহুল কিছু বলার আগেই ঘরের ভেতরের দেওয়ালে একটা ছবিতে চোখ পড়লো, একটা পুরনো সাদা কালো ছবি। ছবিতে দেখা যাচ্ছে পাথরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের রেডিও রুম, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন যুবক, চশমা, লম্বা, পাতলা গড়ন, হুবহু রাহুলের মতো দেখতে। রাহুল চোখ সরাতেই বাইরে থেকে একটা ট্রেনের হুইসেল শব্দ এলো, কিন্তু গ্রামে তো কোনো রেল লাইন নেই। সে জানলা দিয়ে তাকালো, দূরে চা বাগানের ভেতর দিয়ে একটা পুরনো স্টিম ইঞ্জিন চলে যাচ্ছে ধীরে ধীরে, যেন ধোঁয়া নয়, কুয়াশা ছড়িয়ে দিচ্ছে। রেডিও আবার নিজে থেকেই চালু হয়ে গেল।
এবার শুধু একটাই কথা বারবার বাজছে, আর 9 মিনিট বাকি, আর 9 মিনিট বাকি। রাহুল হেডফোন খুলে ফেলতে চাইলো, কিন্তু তার কণ্ঠ এবার কানে নয়, ঘরের ভেতরেও যেন প্রতিধ্বনি হতে লাগলো। টেবিলের ঘড়ি 1:24-এ আটকে আছে, কিন্তু বাইরে চাঁদের অবস্থান বদলাচ্ছে, কুয়াশা ঘন হচ্ছে। হঠাৎ রাহুল লক্ষ্য করলো গেস্ট হাউসের জানলা দিয়ে সে যেদিকে তাকাচ্ছে ওটা স্কুলেরই করিডর। অর্থাৎ সে যত দূরেই যাক না কেন, স্কুল তার চারপাশে ঘুরছে। মালিক নিঃশব্দে এসে ওর কাঁধে হাত রাখলো, ঠান্ডা বরফের মতো হাত। সে ফিসফিস করে বলল, বাইরে যাও, তারা অপেক্ষা করছে। এবার 14 মিনিট শেষ হলে তুমি পুরোপুরি ওদের হবে। রাহুল ছুটে বেরিয়ে যায়, কিন্তু এবার রাস্তা অন্যরকম। কোনো দোকান নেই, কোনো মানুষ নেই, শুধু সারি সারি কুঁড়ে ঘর, আর প্রতিটা ঘরের ভেতর থেকে রেডিওর ক্র্যাকলিং শোনা যাচ্ছে। রাস্তার শেষে আবার সেই ভাঙা ইটের গেট, বড় বড় অক্ষরে লেখা পাথরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। রাহুল জানে ও ঢুকলে সময় আবার শূন্য থেকে শুরু হবে, কিন্তু পেছন থেকে যেন শতাধিক পদধ্বনি এগিয়ে আসছে। রেডিওতে কণ্ঠ ফিসফিস করে বলছে, তুমি যতই পালাও রাহুল, তুমি যতই পালাও, 14 মিনিট সবসময় তোমাকে খুঁজে নেবে। রাহুল দ্বিধায় দাঁড়িয়ে, সামনে স্কুল, পেছনে অদৃশ্য পায়ের শব্দ, তারপর অন্ধকার নেমে এলো। রাহুল যেন কোনো স্বপ্ন দেখছে, অথবা কোনো টাইম লুপে আটকে যাচ্ছে। রাহুল চোখ খুলে দেখলো সে গেস্ট হাউসের বিছানায় শুয়ে আছে। আমি কি তাহলে স্বপ্ন দেখলাম কোনো, নাকি সত্যি আমি কাল গেছিলাম? অদ্ভুত স্বপ্ন। বাইরে দিনের আলো, কিন্তু কেমন যেন ফ্যাকাশে, যেন রংটা ফিকে হয়ে গেছে। তার ব্যাগে হাত দিতেই পেল সেই রেকর্ডারটা, যেখানে আগের রাতের সবকিছু রেকর্ড হয়েছে। প্লে করতেই প্রথমে কয়েক সেকেন্ড শোনা গেল ক্র্যাকলিং শব্দ, সেই নারী কণ্ঠ আর রাহুলের নিজের কণ্ঠ। রাহুল অবাক হয়ে শুনলো রেকর্ডিং এ সে প্রশ্ন করছে, তুমি কি এখানে অনেক দিন ধরে আছো? কিন্তু বাস্তবে সে তো কখনো এরকম প্রশ্ন করেনি। দুপুরে রাহুল চা বাগানের দিকে হাঁটতে হাঁটতে রেকর্ডের রেকর্ডিং শুনছিল। এক বৃদ্ধ আচমকা রাহুলের কাঁধে হাত রাখে। রাহুল চমকে যায়। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, ওরা একবার তোমার কণ্ঠ পেয়ে গেলে তুমি আর মুক্তি নও। রাহুল জিজ্ঞাসা করলো, বাট এই 14 মিনিটটা কি? 14 মিনিট করে কি জানাতে চাইছে ওরা? বৃদ্ধ ধীরে ধীরে রাহুলকে বলল, 1980 সালে ওই স্কুলে রেডিও রুম থেকে প্রতি রাতে এক সম্প্রচার হতো। অদ্ভুত বার্তা, ঠিক 14 মিনিটের বার্তা। যারা শুনতো তারা কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে যেত। শেষবার এক শিক্ষক সেই সম্প্রচার থামাতে গিয়ে রেডিওর ভেতরে আটকা পড়ে যায়, আর তার কণ্ঠ আজও বেজে ওঠে। বৃদ্ধ আরো বলল, রেডিও রুমের দেওয়ালে এখনো সেই শিক্ষকের হাতের ছাপ দেখা যায়, কিন্তু সেটা মানুষের ছাপ নয়। আঙুলগুলো বেশ লম্বা, কঙ্কালের মতো। যদি ওরা তোমার নাম রেজিস্টারে লিখে ফেলে, তুমি কিন্তু ওদের সম্প্রচারের অংশ হয়ে যাবে। খুব সাবধান বাবা, এসব থেকে দূরে থাকো। রাহুলের মনে পড়ল সে রেজিস্টারে নিজের নাম দেখেছিল, রাহুল সেন। এখন বোঝা যাচ্ছে রাহুল ইতিমধ্যেই এই চক্রের ভেতরে ঢুকে পড়েছে। সন্ধে নামতেই কুয়াশা আবার ঘন হয়ে এলো। রাহুল গেস্ট হাউসের জানলা দিয়ে দেখতে পেল পুরনো স্কুলের গেট হুবহু তার চোখের সামনে, অথচ দুপুরে ওটা অনেক দূরে ছিল। রেডিও চালু হলো আবার নিজের মতো, এবার কণ্ঠ পরিষ্কার, আজ রাতের শেষ সম্প্রচার। রাহুল, রাহুল, তুমি প্রস্তুত তো রাহুল? রাহুল বুঝলো আজকে রাতেই হয়তো মুক্তি পেতে পারবে, অথবা চিরতরে আটকা পড়ে যাবে। তার হাতে এখন দুটো জিনিস, নিজের রেকর্ডার আর পুরনো সেই ফিলিপস শর্টওয়েভ রিসিভার। রাহুল জানে তাকে রেডিও রুমে গিয়ে সম্প্রচার উল্টে দিতে হবে, কিন্তু বৃদ্ধের কথা মনে পড়ে গেল, একবার ভেতরে ঢুকলে সময় আর ফিরে আসে না। রাহুল কিছু না ভেবেই তার ব্যাগ কাঁধে তুলে নিল আর অন্ধকার করিডোরের দিকে হাঁটতে লাগলো, যেখানে স্কুলের ছায়া অপেক্ষা করেছে। রাত তখন 12:45। রাহুল দাঁড়িয়ে আছে পাথরডাঙ্গার প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা গেটের সামনে। কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেই আঙুল দেখা যায় না। দূরে করিডোরের ভেতর থেকে ভেসে আসছে পুরনো স্কুলের ঘন্টার শব্দ। রাহুল জানে আজ রাতেই সিদ্ধান্ত হবে, মুক্তি নাকি চিরতরে আটকে পড়া। দেওয়ালের পুরনো নোটিশ বোর্ডে এখন রক্তলাল অক্ষরে লেখা আছে, শেষ সম্প্রচার শুরু হবে রাত 1টাতে। রেডিও রুমের দরজাটা অর্ধেক খোলা। রুমের ভেতরে আবার সেই লালচে আলো, আর মাঝখানে সেই পুরনো ফিলিপস শর্টওয়েভ রিসিভারটি। দেওয়ালে সত্যি একটি হাতের ছাপ আছে, দীর্ঘ এবং কঙ্কাল ছাড় আঙুলের। সম্প্রচারের শুরু হয়। রাহুল রেডিও চালু করলো, ফ্রিকোয়েন্সি ঠিক করলো 6.942 মেগাহার্ট।
ক্র্যাকলিং এর সাথে সাথে ভেসে উঠল সেই নারী কণ্ঠ। 14 মিনিট শুরু হলো রাহুল, 14 মিনিট শুরু হলো। রেকর্ডারের ডিসপ্লেতে আবার টাইমার চালু হলো। ঘরের চারপাশের দেওয়ালটা যেন ঝাপসা হতে লাগলো, আর অতীতের দৃশ্য ভেসে আসছে। বাচ্চারা বসে আছে, শিক্ষক মাইক্রোফোনে কিছু বলছে, কিন্তু তার মুখ নেই, শুধু অন্ধকার। 3 মিনিট পেরোতেই রাহুল অনুভব করলো একটা ঠান্ডা আঙুল তার কাঁধে। ঠিক পেছনে তাকিয়ে দেখলো সেই অর্ধেক গলে যাওয়া শিশুদের মুখ সারি সারি দাঁড়িয়ে আছে। তারা একসাথে বলছে, রাহুল দাদা, রাহুল দাদা, তোমার কণ্ঠ সম্প্রচারে যোগ করো রাহুল দাদা। রাহুল ব্যাগ থেকে রেকর্ডার বার করলো। সে আগের রাতে রেকর্ডিং প্লে করলো, যেখানে সেই নারী কণ্ঠ কথা বলছিল। দুই দিকের শব্দ হঠাৎই মিশে যায়, যেন কণ্ঠটি বিকৃত এক অদ্ভুত শব্দ ধারণ করছে, যেন ফ্রিকোয়েন্সি আটকে যাচ্ছে, যেন যন্ত্রণা হচ্ছে কারোর। দেওয়ালে হাতের ছাপগুলো নড়ে উঠলো, আর স্কুলের সেই করিডোর থেকে হঠাৎই তীব্র বাতাস বইতে লাগলো। শেষ কয়েক সেকেন্ড, 13 মিনিট 50 সেকেন্ড থেকে 13 মিনিট 51 সেকেন্ড। রেডিওর কণ্ঠ গর্জে উঠলো, থামাও, থামাও, না হলে তুমি আর কোথাও ফিরতে পারবে না রাহুল, এখনই থামাও। রাহুল সে সময় কিছু না ভেবে হঠাৎই রেকর্ডারটা চালিয়ে রেখে রেডিওর পাওয়ারটা কাট করে দেয়। এক মুহূর্তের জন্য যেন আলোটা নিভে গেল, শব্দটা থেমে যায়, আর কুয়াশা গলে মিশিয়ে যেতে লাগলো। পরের দিন সকালবেলা রাহুল চোখ খুলে দেখলো সে ট্রেনের কামরায় বসে আছে। জানলার বাইরে সকালের আলো, চা বাগান পেরিয়ে যাচ্ছে। মোবাইলে সময় তখন সকাল 8টা। সবকিছু স্বাভাবিক মনে হলেও ব্যাগের ভেতরে থাকা রেডিওটি হঠাৎই নিজে থেকে চালু হয়ে গেল। ক্র্যাকলিং এর পর ভেসে আসে আবার সেই নারী কণ্ঠ। 14 মিনিট শুরু হবে রাহুল, আবার শুরু হবে রাহুল, তুমি প্রস্তুত থেকো। 1980 সালের বর্ষাকাল। পাথরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষিকা মাধবী সেন স্কুলে রেডিও শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। পুরনো শর্টওয়েভ রিসিভার আর সম্প্রচার যন্ত্র বসানো হয়েছিল একটা ছোট্ট ঘরে, যা সবাই রেডিও রুম নামে চিনত। একদিন বিকেলে ভারী বৃষ্টির সময় বজ্রপাতের ফলে স্কুলের ইলেকট্রিক লাইনে প্রবল ভোল্টেজ উঠে যায়। রেডিও রুমে তখন মাধবী সেন আর 12 জন ছাত্রছাত্রী একসঙ্গে ক্লাস করছিলেন। হঠাৎ শর্ট সার্কিট হয়ে যায়, আর দেওয়ালের পেছন থেকে এক ধরনের হামিং সাউন্ড শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সুইচবোর্ডে আগুন ধরে যায়, দরজা বাইরে থেকে জ্যাম হয়ে যায়, আর জানলা দিয়ে বের হওয়ার আগেই ঘরের ভেতরে ধোঁয়া আর অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসতে থাকে। গ্রামের লোকেরা বলে তারা বাইরে দাঁড়িয়ে শুনতে পেয়েছিল শিশুদের কান্না আর চিৎকারের মাঝে কেউ যেন অন্য ভাষায় 14 মিনিট ধরে রেডিওতে কিছু সম্প্রচার করছিল। অবশেষে আগুন নেভানো গেলেও দেখা যায় ঘরে কোনো দেহ নেই, শুধু কয়েকটা আধপোড়া খাতা, ছেঁড়া রেডিও তার, আর ব্ল্যাকবোর্ডের পাশে লম্বা লম্বা কঙ্কাল ছাড় হাতের ছাপ। তখন থেকেই সবাই গুজব ছড়ায় রেডিও রুমে মারা যাওয়ার পরে আজও সবাই সেই 14 মিনিটের সম্প্রচারের মধ্যে আটকে আছে, যেন তারা কোনো টাইম লুপে ফেসে আছে। এই ঘটনাটি জানার পরে রাহুল থমকে যায়। রাহুল কি সত্যিই মুক্তি পেল, নাকি সেই 14 মিনিটের টাইম লুপ এখনো চলছে? আপনারা শুনলেন শূন্য তরঙ্গ 14 মিনিটের ফাঁদ। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কি কখনো মনে হয়েছে আপনি সময়ের লুপে আটকে পড়েছেন। হয়তো দুপুরে একটু ঘুমিয়ে পড়েছেন, কিন্তু চোখ খুলে দেখলেন এখন তো ভোরের আলো। অথবা হয়তো গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন, আর চোখ খুলে দেখলেন আপনি একেবারে অন্য ঘরে, যেখানে যাওয়ার কথা আপনার ছিলই না। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে, আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু এবং কাছের মানুষের সঙ্গে। কে জানে, হয়তো তাদের মধ্যে কেউ হয়তো এরকম কিছু অনুভব করেছে, কিন্তু কাউকে কিছু বলেনি। আর অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আসছি আরও কিছু রহস্যময় গল্প নিয়ে, যেখানে প্রতিটি ঘটনাই আপনাকে ভাবাবে বাস্তব আর ভয়ের সীমা আসলে কোথায়। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন এপিসোডে।